রাজধানীর বাড্ডায় ৩.৫ বছরের শিশু তানহার ময়নাতদন্তে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যার আলামত মিলেছে। অভিযুক্তের ডিএনএ মিলিয়ে দেখতে আরও কিছু পরীক্ষা করা হবে বলে জানিয়েছে ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগ। ঘটনার মূল অভিযুক্ত শিপনকে সোমবার সকালে বাড্ডা থেকে গ্রেফতার করে ৬ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের পর হত্যার দায় স্বীকার করেছে সে। প্রতিবেশীর বাসায় খেলতে গিয়েছিল ফুটফুটে তানহা, কিন্তু রোববার সন্ধ্যার পর পাশের বাড়ির শৌচাগার থেকে উদ্ধার হয় নিস্তেজ অবস্থায়। হাসপাতালে নেয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন শিশুটিকে। 4 বছরের শিশু তানহাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। প্রাথমিক এমন অভিযোগের সত্যতা মেলে রাতেই। সোমবার সকালে বাড্ডা থেকেই পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত শিপনকে। জানা যায়, খাবারের লোভ দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের পর গলা টিপে হত্যা করা হয় শিশুটিকে। শিপনের ঘর থেকে উদ্ধার করা হয় রক্তমাখা তোয়ালে। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে এই ঘটনা, এবং তার স্ত্রী আছে, সে যে মানুষ হিসাবে অত্যন্ত নিম্নমানের, তার পূর্ব ইতিহাসও সেটা সাক্ষী বহন করে। 5 বছর জেল খেটে গত বছর সে চকবাজার থানার একটি মামলায় জামিনে বেরিয়ে আসছে। বিকেলে ময়নাতদন্তের পর ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগ জানায়, শিশু তানহাকে ধর্ষণের পর হত্যার আলামত মিলেছে। আমরা তার বিরুদ্ধে ধর্ষণের আলামত পাই প্রাথমিকভাবে, এবং পাশাপাশি তাকে গলা টিপে হত্যা করা হয়েছে ওইটা আলামত পাই। এবং আমরা এটাকে আরো কনফার্ম হওয়ার জন্য আমরা তার শরীর থেকে হাই প্রেজারের স্ল্যাব সংরক্ষণ করি এবং প্রিজার্ভ করে আমরা ল্যাবরেটরি ইনভেস্টিগেশনের জন্য পাঠাই। একমাত্র সন্তান হারানো পরিবারের চাওয়া, দ্রুততম সময়ে শাস্তি নিশ্চিত হোক পাষণ্ড শিবনের। রাশেদ নিজাম, চ্যানেল 24, ঢাকা। রংপুরে 4 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, সোমবার বিকেলে রংপুরের হারাগাছ পৌরসভার পূর্ব মিরপাড়া গ্রামের একটি শিশুকে খাবারের লোভ দেখিয়ে পরিত্যক্ত ঘরে নিয়ে যায় একই গ্রামের বিপুল সরকার। এ সময় শিশুটিকে শারীরিকভাবে নির্যাতন করলে তার চিৎকারে পালিয়ে যায় বিপুল। পরে শিশুটির বাবা কাউনিয়া থানায় অভিযোগ করলে বিপুলকে আটক করে পুলিশ। অসুস্থ শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ধর্ষণ ও নির্যাতনের পর এখন সমঝোতার প্রস্তাব দিচ্ছে শ্রমিক লীগ নেতা তুফানের স্বজনরা। এদিকে গ্রেফতারের পর একে একে বেরিয়ে আসছে বগুড়ার তুফান সরকারের নানা অপরাধের কাহিনী। এতদিন তার তুফান বাহিনীর বিরুদ্ধে ভয় কেউ কথা বলতে না চাইলেও এবার খোদ স্থানীয় আওয়ামী লীগ নেতারাই বলছেন, এসব লোকের কারণে পুরো দল ক্ষতিগ্রস্ত হয়। এদিকে সোমবার ওয়ার্ড কাউন্সিলর রুমকিকে 4 দিন ও বাকি 6 জনকে 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তুফান সরকার এক ছাত্রীকে ধর্ষণের পর তার ও মায়ের মাথা নেড়ার পর এখন আলোচিত নাম। একসময় চামড়া ব্যবসার সাথে জড়িত ছিলেন বগুড়ার সদ্য বহিষ্কৃত এই শ্রমিক লীগ নেতা। সন্ত্রাসী, চাঁদাবাজি, খুন, অপরাধের নানা অঙ্গনেই তার বিচরণ। বড় ভাই শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিন সরকারের হাত ধরে 2009 সালে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন। এরপরই বদলে যায় তুফানের চাল চলন। 2015 সালে যোগ দেন জাতীয় শ্রমিক লীগে। পরে হন ওই সংগঠনের বগুড়া শহর শাখার সভাপতি। গড়ে তোলেন তুফান নামের সন্ত্রাসী বাহিনী। কিন্তু ক্ষমতার কারণে কেউই এতদিন তার বিরুদ্ধে কথা বলেনি। বগুড়ার স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন, তুফানের মতো এমন সন্ত্রাসীদের কারণে দলের বদনাম হচ্ছে। আরো যারা আছে তাদেরও খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি তাদের। যে যত অপরাধী হোক, দলের ছত্রছায়া থেকে যারা অপরাধ করুক, তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনার জন্য আমরা নিন্দা জানাই। আর এরকম দলের মধ্যে যদি আরো কেউ এরকম থাকে, তাদেরকে খুঁজে বের করে চিহ্নিত করে দল থেকে বের করে দেওয়া উচিত। নাগরিক সমাজ বলছে, প্রশাসন ও রাজনৈতিক ছত্রছায়ায় তুফানের মতো সন্ত্রাসীরা জন্ম নিচ্ছে। এদের নির্মূল করা প্রয়োজন। গরিবদের উপরে নির্যাতন করে তাকে অর্থ লুটপাট করা, এদের বিভিন্ন প্রকার যানবাহনের উপরে ট্যাক্স ভ্যাট বসায় দেওয়া, তারা এই চাঁদাবাজিগুলো করে। যখনই চাপ হয়, প্রশাসনের চাপ হয়, তখন দেখা যায় যে পুলিশ ওদের পক্ষ হয়, রাজনৈতিক নেতারা ওদের পক্ষ হয়। দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হোক, যাতে করে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে। আর আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, তুফানকে কয়েকবার গ্রেপ্তার করা হলেও আইনের ফাঁক গলে জামিনে বেরিয়ে যান তিনি। মামলা থাকা অবস্থায় একজন মানুষের চলাচলের কোনো নিষেধাজ্ঞা আইনগতভাবে নেই। সে যদি জামিনে থাকলে কিন্তু পুলিশ তাকে আর আটক করতে পারে না। এদিকে অভিযোগ উঠেছে, বিষয়টিকে মীমাংসা করতে ওই কিশোরী ও তার মাকে নানা ধরনের প্রস্তাব দিচ্ছে তুফানের সহযোগীরা। তুফানের মাধ্যমে তুফানের বন্ধু আমাকে জানাইছে, বিয়ের প্রস্তাব দিছে, কিন্তু এটা আমি মানি না। এক কিশোরকে ধর্ষণের পর তার ও তার মায়ের মাথা ন্যাড়া করে দেওয়ার মামলায় 3 দিনের রিমান্ডে আছেন তুফান।
একই সাথে ওয়ার্ড কাউন্সিলর রুমকি ও বাকি 6 জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া সোমবার দুপুরে সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশংসা করেছেন বগুড়া পুলিশ সুপার। আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।